প্রথমবার কলকাতায় এসেছো? তৈরি হও এমন একটা শহর দেখার জন্য যেখানে আছে ইতিহাস, স্বাদ আর আধুনিকতা। হাওড়া ব্রিজ থেকে রাস্তায় তৈরি খাবার সবকিছু তোমার মন ছুঁয়ে যায়। তাহলে শুরু করি, চলো যাই। হাওড়া ব্রিজ কলকাতার প্রতীক। চলো শুরু করি হাওড়া ব্রিজ দিয়ে। এটা কলকাতার সব থেকে বড় আকর্ষণ। সকালে গিয়ে ব্রিজের উপর হাঁটো, সূর্যের আলো নদীর জলে ঝিলমিল করে। আর হ্যাঁ, ছবি তুলতে ভুল করো না, এটা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট। পরের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। মার্বেলের সৌন্দর্য, মনে হবে যেন ছবির মধ্যে হাঁটছো। এখানে সবুজ বাগানে ঘোরো আর মিউজিয়ামের ইতিহাসের গল্প। সন্ধ্যায় আলো আর শব্দের প্রদর্শন দেখতে ভুলো না। কলেজ স্ট্রিট বই প্রেমীদের জন্য স্বর্গ। যদি বই পড়তে ভালোবাসো তবে কলেজ স্ট্রিট একবার আসতে হবে। এখানে ছোট ছোট দোকানে পুরনো আর নতুন সব ধরনের বই পাওয়া যায়। আর কফি হাউসে গিয়ে এক কাপ কফি খেয়ে নাও, এটা কলকাতার ঐতিহ্য। সোলার ডোম মিউজিয়াম, ভবিষ্যতের পথে এক ধাপ। এবার চলো ভবিষ্যতের দিকে এক পা বাড়াই। কলকাতায় আছে ভারতের সোলার পাওয়ার মিউজিয়াম, ইকো পার্ক সোলার ডোম মিউজিয়াম। এখানে তোমাকে দেখাবে কিভাবে শক্তি সংগ্রহ করতে হয়। আর হ্যাঁ, রোবট গাইড তোমাকে ঘুরিয়ে দেখাবে। মজার ব্যাপার, তাই না? দক্ষিণেশ্বর কালী মন্দির, আধ্যাত্মিক শক্তি। তোমার ভ্রমণের শেষে একটু মন শান্ত করতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাও। এখানে পরিবেশ এতই সুন্দর, মনে হবে যেন মন একদম শান্ত হয়ে গেছে। কলকাতার খাবারের রাস্তা, স্বাদের ঝড়। এবার আমার সবচেয়ে পছন্দের জায়গা, খাবারের রাস্তা। ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি আর কাঠি রোল, এখানে প্রত্যেকটা আইটেমই অসাধারণ। তবে সাবধান, বেশি খেয়ে ফেললে পেট খারাপ হতে পারে। এই ছিল কলকাতা ভ্রমণ গাইড। খাবার, সংস্কৃতি আর আধুনিকতার জন্য এই শহর অসাধারণ। কমেন্টে বলো কোন জায়গাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর যদি তুমি প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকতা ভালোবাসো তবে আমার প্রথম ভিডিও বেস্ট ক্যাম্পিং প্লেস ইন ইন্ডিয়া তোমার জন্য একদম পারফেক্ট। ঘরের আরাম ছেড়ে বাইরে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে। দ্য লাইট অফ ট্রাভেল ডিরেকশন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গন্তব্যে গল্প শুনতে চাইলে বেল আইকনটা চাপতে ভুলো না। আবার দেখা হবে। হ্যাপি ট্রাভেল।